হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি সম্পূর্ণ একটি নতুন গাছের ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। এই যে গাছটি দেখছেন, এটি আমার ভিয়েতনামি মাল্টা গাছ বা অনেকে বাউ থ্রি বলে থাকেন। এই যে ভিয়েতনামি মাল্টা, প্রচুর ফলন হয় এই গাছে। মাটিতে যারা করেন তাদের তো অভাবনীয় অবিশ্বাস্য ফলন হয়। এমনকি এক একটা লেবুর সাইজ মানে দেখলে পাগল হয়ে যাবেন। 600, 650 গ্রাম, 550, নর্মালি গড়ে যদি আমরা ধরি 350 গ্রাম, মানে ভাবা যায় না। হ্যাঁ, আজ আমি বলবো এই ভিয়েতনামি মালটা টবে ফলবে। কিভাবে আপনারা পরিচর্যা করলে এই ভিয়েতনামি গাছ মালটা গাছে প্রচুর ফুল আসবে, প্রচুর ফল আসবে, খুব সহজেই আপনারা ছাদ বাগানে টবের মাটিতে এই ভিয়েতনামি গাছ করতে পারবেন। প্রথমে বলে রাখি, ভিয়েতনামি মাল্টা গাছ আপনারা নার্সারিতে গিয়ে কিভাবে চিনবেন। দেখুন, নর্মালি লেবু গাছ বা মাল্টা গাছের থেকে এই পাতাগুলি একটু আলাদা, একটু লম্বাটে টাইপের পাতা হয়। এই যে বুঝতে পাচ্ছেন আপনারা দেখে। আর পাতার নিচের দিকে আর একটু সরু টাইপের পাতার অংশ থাকে। এখানে হয়তো বুঝতে পারছেন না খুব একটা। এই যে হয়তো এখানে বোঝাতে পারছি না আমি ঠিক। আর খুব সূক্ষ্ম সূক্ষ্ম ডালে ছোট্ট ছোট্ট কাঁটা থাকে। এই হচ্ছে গাছ চেনার উপায়। এই গাছ বসানোর জন্য আপনারা কেমন মাটি প্রস্তুত করবেন। যে কোনো বাগানের মাটি নিন 40%, ভার্মি কম্পোস্ট বা পুরনো গোবর সার নিন 30%, ধানের চিটে নিন 20%, আর বালি নিন 10%। যেহেতু আমরা টবের মাটিতে গাছ করছি, সেই জন্যে এমন আমরা মাটি প্রস্তুত করব যেখানে জল একদমই জমবে না, অতিরিক্ত জল বেরিয়ে যাবে। সেইরকম ধরনের আমরা হালকা ঝুরঝুরে মাটি তৈরি করব। আর এর সাথে নেবেন, যেহেতু আমি 14 ইঞ্চি পটে গাছ বসিয়েছি, সেই জন্যে আমি নিয়েছি বোনমিল বা হাড় গুঁড়ো 4 চামচ, হর্নডাস্ট বা শিংকুচি 4 চামচ, নিমখোল 2 মুঠো, লেদার মিল 2 মুঠো। এই সব কিছু একসাথে মিশিয়ে আমি এই গাছটি টবের মাটিতে প্রতিস্থাপন করেছি। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, গাছ প্রতিস্থাপনের ভিডিওটি আমি দেখাতে পারছি না। সেই সময় আমার ক্যামেরা ধরে দেওয়ার কেউ ছিল না, সেই জন্যে আমি সেই প্রতিস্থাপনের ভিডিওটি আমি তুলতে পারিনি। তাই আমি সত্যিই অত্যন্ত দুঃখিত। গাছ বসানোর 7 দিন পর থেকে আপনারা খুব পাতলা করে খোল পচা জল টবের মাটিতে ব্যবহার করুন। আপনারা মাসে 2 বার ব্যবহার করবেন। আর সাথে আপনারা কলার খোসা ভিজে জল, এটিও আপনারা মাসে 2 বার ব্যবহার করুন। কলার খোসায় গাছ পটাশিয়াম পাবে। কলার খোসার ওপর ভিডিও, এমনকি খোল পচা, সর্ষের খোল পচা জলের ওপর ভিডিও আমার চ্যানেলে আছে। আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব। আরেকটি বলে রাখি, গাছ যখনই বসাবেন তখনই আপনারা গাছের ড্রেনেজ সিস্টেম, যে মাটির যে টবের যে ড্রেনেজ সিস্টেম, সেই টবের ড্রেনেজ সিস্টেম বা জল নিকাশি পদ্ধতি
অবশ্যই ঠিক করা দরকার। এটির ভিডিও আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আর আপনারা 2 থেকে 3 মাস অন্তর একটি মিক্সড ফার্টিলাইজার ব্যবহার করুন। আমি ভালো করে বলছি, আপনারা মন দিয়ে শুনুন, মন দিয়ে ভালো করে শুনুন। ভার্মি কম্পোস্ট নেবেন 2 মুঠো, হিউমিক অ্যাসিড 1 চামচ নেবেন, সিঙ্গেল সুপার ফসফেট নেবেন 1 চামচ, এমওপি মিউরেট অফ পটাশ বা লাল পটাশ 1 চামচ নেবেন, বোন মিল নেবেন 4 চামচ, হর্নডাস্ট নেবেন 4 চামচ, নিমখোল নেবেন 1 মুঠো, ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট নেবেন 1 চামচ, বোরন নেবেন 1 চামচ, আর যে কোনো ফাঙ্গিসাইড নেবেন 1 চামচ। এই সব কিছু একসাথে মিশিয়ে আপনারা মিক্সড ফার্টিলাইজার তৈরি করে টবের মাটিতে ব্যবহার করবেন। এটি 2 থেকে 3 মাস অন্তর আপনারা ব্যবহার করলেই হবে। গাছে ফুল আসলে আপনারা মিরাকুলান যে পিজিআর, সেটি 15 ফোঁটা 1 লিটার জলে ভালো করে ঝাঁকিয়ে বিকেলে স্প্রে করে দিন, মাসে একবার। এর ঠিক 7 দিন পর আপনারা ফুল যাতে না ঝরে, এই যে আমার যে ফুল দেখছেন, প্রচুর ফুল, এইরকম ফুল থেকে ফল তৈরি করতে যাতে ফুল না ঝরে, সেই জন্য আপনারা প্লানোফিক্স 4 ড্রপ পার লিটার জলে আপনারা বিকেলে পাতায় ভালো করে স্প্রে করুন, মাসে একবার। দেখবেন একটিও ফুল ঝরবে না এবং সেই ফুল থেকে খুব সহজেই গুটি আসবে এবং প্রত্যেকটা গুটি থেকেই আপনারা খুব সহজে ফল পাবেন। আর আপনাদের বলছি, এইরকম প্রচুর ফুল পেতে আপনারা কি করবেন, গাছে অতিরিক্ত জল দেবেন না। মাঝে মাঝে আপনারা খুব অল্প অল্প করে জল দিন। 2-1টা পাতা হয়তো ঝরে যাবে, কিন্তু গাছে প্রচুর ফুল আসবে। তাহলে আপনাদের এই একটা ছোট্ট টিপস দিয়ে দিলাম প্রচুর ফুল আনার। এইভাবেই গাছ করুন। আর আপনারা মাসে একবার পাতায় ফাঙ্গিসাইড স্প্রে করে দিন। এইভাবেই করুন গাছ, দেখবেন প্রচুর আপনারা ফল পাবেন। অনেকের একটি ভুল ধারণা আছে যে এই যে ভিয়েতনামি মালটা যদি আমরা টবে করি, টবে সেই সবুজ থেকে যায়, ফলের যে হলুদ রং পাকলে সেই হলুদ রং নাকি হয় না। একদমই ভুল ধারণা। আপনারা যখন ফল আসবে গাছে, তখন আপনারা ফ্রুট ব্যাগিং করে দিন। ফ্রুট ব্যাগিং করে রাখলে কি হয়, অনেক সময় পোকার আক্রমণ হয় না, ফল ভালো থাকে। এটা আপনারা করতে পারেন। আর পোকার হাত থেকে আপনারা গাছকে বাঁচাতে 3000 ppm নিম অয়েল 5 ml পার লিটার জলে গুলে বিকেলে প্রতি 7 দিন অন্তর ব্যবহার করুন। আর মাসে একবার আপনারা যে কোনো পেস্টিসাইড পাতাতে স্প্রে করে দিন। এইভাবে আপনারা খুব সহজভাবে গাছ করুন, দেখবেন খুব সহজেই আপনাদের টবেই ভিয়েতনামি মালটা ফলবে। আর আপনাদের তো কিভাবে প্রচুর ফুল আনবেন সেই ছোট্ট টিপস আপনাদের সামনে শেয়ার করলাম। A to Z আমি সমস্ত কিছু শেয়ার করলাম। এইভাবেই আপনারা গাছ করুন। আর ফুল যাতে না ঝরে যায়, গুটি যাতে না ঝরে যায়, তার ব্যবস্থাও তো আপনাদের আমি শেয়ার করলাম, বলে দিলাম। অতএব যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, কিছু জানতে আমায় কমেন্ট করুন। আর যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। থ্যাংক ইউ।